5 তারিখে আমি বের হয়েছিলাম, বৃষ্টি হচ্ছিল অন দ্য রোড। আমাকে ওয়ার্ন করা হলো যে আপনি ভিতরে যান, বিকজ ইউ আর আন্ডার দি টার্গেট অফ স্নাইপার্স। এই ফল না হতো, 6-7 তারিখ হতো, তাহলে আমরা বোধহয় লাস্ট হলাম আয়না করার দোকান। আমাকে দিস ওয়াজ ওয়ার্নড। ঠিক তারপরে পরেই আমাদের মধ্যে সিনিয়র মোস্ট ছিলেন প্রাক্তন সেনাবাহিনী প্রধান নুরুদ্দিন খান, ওনাকে টেলিফোনে বলা আছে আপনারা এটা করলেন কি? দ্যাট ওয়াজ আস্কিং ফর আর্মি নট টু ফায়ার মিনস হোয়াট? যখন আমি বললাম নট টু ফায়ার, ইট মিনস সেডেশন। এবং হাসিনা যদি আরো 3-4 দিন থাকতো, তাহলে তো আপনি শেষ পর্যন্ত দেখতেন যে লাস্ট ভিক্টিম অফ আয়নাঘর, মাইসেলফ অ্যান্ড ফিউ আদার্স, আমি একা নই, আরো 2-4 জন থাকতো। 5 তারিখেও আমি বের হয়েছিলাম, বৃষ্টি হচ্ছিল অন দ্য রোড। আমাকে ওয়ার্ন করা হলো যে আপনি ভিতরে যান, বিকজ ইউ আর আন্ডার দি টার্গেট অফ স্নাইপার্স। আমি আজকে কথাগুলো বলছি, আগেও বলেছি। তো ব্যাপারটা হলো যে মানবাধিকার কমিশন যে শুধুমাত্র আপনাদের মানবাধিকার কিন্তু লঙ্ঘিত হয়েছে আপনাদের, যেটা এখানে মবিয়াদের বললেন এবং নাজমুল আশরাফ বললেন, আমরা কিন্তু ছিলাম 15 বছর। আমি ব্যক্তিগত বলছি কথাটা, 15 years I was not invited in any state function. 15 বছর, it is recorded. কোন স্টেট ফাংশনে, এমনকি স্বাধীনতা দিবসের কুচকাওয়াজেও I was not invited. আগে হতাম, কিন্তু হয়নি। এটাও তো আমার প্রাপ্য ছিল, ছিল না, ছিল। কাজে এই ছোট ছোট আমরা কিন্তু সবাই সাফার করেছি। আর আই থিঙ্ক আমি ইলেকশন কমিশন থেকে বের হওয়ার পর থেকে আই বিন টকিং, আই ডোন্ট নো জিল্লুরের সাথে কতগুলো এপিসোড করেছি, হয়তো খুব উচ্চ কণ্ঠে বলিনি, কিন্তু সবসময় বলেছি। আপনারা যারা আমার লেখা পড়েছেন, এমনকি 7 তারিখের ইলেকশনের পরে আমি লিখেছিলাম যে 2টি অর্গানাইজেশন বাংলাদেশে এর দায়িত্ব বহন করবে এবং দে উইল বি হিউজলি ডিস্ট্রাক্টেড। একটা হচ্ছে পুলিশটা লিখেছে, এই নির্বাচনে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে আওয়ামী লীগ এবং ইলেকশন কমিশন।